আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি কেক তৈরি করছি আমার ওয়াইফের জন্মদিনের জন্য। আমি ফার্স্ট যখন ব্লগ তৈরি করেছিলাম তখন ওয়াইফকে সারপ্রাইজ করার জন্য একটা কেক তৈরি করেছিলাম। তখন তেমন একটা প্রিপারেশন ছিল না। আজকে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আজকে অবশ্য আমাকে হেল্প করছে ভিডিও করতে। আর তাই চলে আসুন দেখে নিই আমি কীভাবে সুন্দর করে এই কেকটা তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেক বেক করা শেষ হয়ে গেছে। আমি এখন একটা হাঁড়িতে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি অ্যাড করে নেব ম্যাঙ্গো চাঙ্ক। আপনারা যদি ফ্রেশ আম পান, বাংলাদেশের আম, তাহলে অনেক বেশি সুস্বাদু হবে কেকটা। আমি কিন্তু ফ্রোজেন আম ব্যবহার করছি। চিনি দিয়ে আমি 2 মিনিট চুলোতে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। তারপর আমি কেকটাকে মিডিলে কেটে নিচ্ছি। আমি অনলি 2 লেয়ার্স আজকের কেকে ইউজ করছি। আমি আজকে তৈরি করছি চেরি এবং ম্যাঙ্গো ফ্লেভারের কেক। এই দেখুন আমার কেকটা দেখতে কেমন হয়েছে। আমি কেকটাকে আরও সফট করার জন্য আমি মিল্ক ইউজ করছি। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, তবে পানি এবং মিল্কের স্বাদটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়। আমি অলওয়েজ প্রিফার করব মিল্ক দেওয়ার জন্য। আমি অতিরিক্ত ক্রিমি কেক তৈরি করতে চাচ্ছি না, তাই আমি অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করে কীভাবে একটা সুন্দর কেক তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 9 মান্থ আগে আমার ফার্স্ট ভিডিওটা আপলোড করেছিলাম, কারণ ফার্স্ট ব্লগটা আমার ছাড়তে অনেক লেট হয়েছিল, কারণ তখন কোনো প্রিপারেশন ছিল না। আর আমি কোথা থেকে শুরু করব, কখন, কিভাবে দিলে ভিডিওটা ভালো সাবস্ক্রাইবার, ভালো ভিউয়ার্স আসলে তখন জানা ছিল না। অনেক রিসার্চ করার পর আমি ভিডিওটা অবশেষে আপলোড করেছিলাম। অবশ্য আমার ভিডিওটা আপলোড করার পেছনের কারণ ছিল আমার ওয়াইফ। আমি ওকে শুধু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ও চেয়েছিল আমি ব্লগিংটা শুরু করি, আর সেখান থেকেই শুরু করা। যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি কিন্তু অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। আমার সাবস্ক্রাইবার মাশাআল্লাহ এখন 874 সাবস্ক্রাইবার হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করুন। ভবিষ্যতে আপনারা আরও ভালো এবং সুন্দর ব্লগ এবং ভিডিও পাবেন। আমি এখন হুইপ ক্রিম দিয়ে ক্র্যাম্প কোটটা করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ক্র্যাম্প কোট করা শেষ হয়ে গেছে। আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এখন আমি এই স্ক্রেপারের সাহায্যে আমি একটা আনফিনিশ লুক দিচ্ছি, কারণ আমি উপরে ডেকোরেশনটা অনেক বেশি গর্জিয়াস করব। এই কেকটার কালার আজকে আমি সিলেক্ট করেছি হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা পিঙ্ক, বেবি পিঙ্ক এবং পার্পল। এই 3টা কালারের সমন্বয়ে আমি চেষ্টা করছি একটা সুন্দর ডেকোরেশন করার জন্য। আমি 2D নেজেলের সাহায্যে আজকে এই ডেকোরেশনটা করছি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফান পার্ট ডেকোরেশন, হুইচ ইজ আই জাস্ট লাভ ইট। আমি এখন 6B নেজেল ইউজ করছি। বেবি পিঙ্ক ইউজ করে আমি এখন ছোট ছোট ফুল অ্যাড করে নিচ্ছি। আসলে বড় সাইজের নেজেল থাকলে ডিজাইন করা এখন খুবই সহজ, কারণ খুব সহজ এবং খুব দ্রুত গতিতেই কাজ করা যায়। আর যারা আমার মতো কেক ডেকোরেশন করতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন নেজেল ইউজ করা কতটা ফান। নতুন কোনো জিনিস ক্রিয়েট করা, তারপর নতুন কোনো কিছু শেখা আসলে অনেক বেশি আনন্দদায়ক। আমি এখন আবার ছোট ছোট ফ্লাওয়ার অ্যাড করছি ম্যাজেন্টা পিঙ্ক দিয়ে। এখন আমি চেষ্টা করব সব গ্যাপগুলোকে ফিল আপ করে নেওয়া। চারপাশের গ্যাপগুলোকে ফিল আপ করা শেষ হয়ে গেলে আমার কেকটা প্রায় শেষ হয়ে যাবে। আমি এখন কেকের নিচের দিকে কাজ করছি। আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি লেসের মতন। আসলে কেকের বটম পার্টে যদি ডেকোরেশন করা না হয় তাহলে কেকটা দেখতে পরিপূর্ণ মনে হয় না, তাই আমি এই পার্টটা এখন করে নিচ্ছি। পিঙ্ক কালারের কাজ শেষে এখন আমি পার্পল কালার ইউজ করে বাকি থাকা গ্যাপগুলোকে ফিল আপ করে নিচ্ছি ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার্স অ্যাড করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমার মতো হয়তো বা অনেকেই আছেন যারা কেক ডেকোরেশন করে কখনোই নিজেকে স্যাটিসফ্যাকশন দিতে পারেন না, কারণ প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হয় না এখনও অনেক কাজ বাকি আছে, হয়তো বা এইটা এইরকম করলে সুন্দর হতো, হয়তো বা এই ডেকোরেশনটা অন্যরকম করলে আরও ভালো হতো। অবশ্যই প্রতিনিয়তই আমরা প্রতিটা কেক তৈরি করার সময় অনেক কিছু শিখি এবং চেষ্টা করি প্রিভিয়াসলি করা কেকের চেয়েও যাতে করে ভালো এবং সুন্দর হয়। আমি এখন ছোট্ট ফ্লাওয়ার্সে অ্যাড করে নিচ্ছি জেমসগুলো। ভিউয়ার্স, আশা করব কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের কেকটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগা দিতে পেরেছি। আমি এখন ফাইনাল টাচ আপ দিয়ে দিচ্ছি। আমি আর্টিফিশিয়ালি বাটারফ্লাই অ্যাড করে নিচ্ছি। এই হচ্ছে আমার কেকের আজকের ফাইনাল লুকস। নতুন আরেকটা ব্লগ আর ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।